কিছুদিন আগে চলে গেছিলাম কালনার ১০৮ শিব মন্দিরে। কালনার এই মন্দিরকে ১০৮ শিব মন্দির বলা হলেও এর আসল নাম নবকৈলাস মন্দির। বর্ধমানের রাজা তেজচন্দ্র বাহাদুর ১৮০৯ সালে এই মন্দির নির্মাণ করান। বিষ্ণুপুরে রাজকীয় সম্পত্তি স্থানান্তর উদযাপন উপলক্ষে এই মন্দির তৈরি করা হয়। এই মন্দিরের গঠনশৈলীতে বাংলার আটচালা শিল্পের ছাপ স্পষ্ট। এটি দুটি বৃত্তকে কেন্দ্র করে নির্মিত। বাইরের বৃত্তে ৭৪টি মন্দির, সেগুলি পর্যায়ক্রমে একটি সাদা এবং একটি কালো শিবলিঙ্গে সজ্জিত। ভেতরের বৃত্তের ৩৪টি মন্দিরের সবকটিতেই সাদা শিবলিঙ্গ আছে। মোট ৭১টি সাদা এবং ৩৭টি কালো শিবলিঙ্গ রয়েছে এখানে। দ্বিতীয় বৃত্তের শিবলিঙ্গগুলি প্রথম বৃত্তের থেকে অপেক্ষাকৃত ছোট। শোনা যায় এই মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের কিছু গল্প লেখা ছিল, যদিও আজ তার কিছুরই দেখা মেলে না। ভেতরের বৃত্তের মাঝখানে রয়েছে একটি বিরাট কূপ। কথিত আছে এই বৃহৎ কূপ শূন্য তথা নিরাকার ব্রহ্মস্বরূপ পরম শিবের প্রতীক। পুরাণ মতে গৌরীর পিতৃগৃহ উত্তর দিকের কৈলাসে। বিয়ের পর যেমন মেয়েদের মন পিতৃগৃহের জন্য উতলা হয়ে থাকে, তেমন এই মন্দিরগুলিতে শিবলিঙ্গের উপরে থাকা গৌরীপট্টগুলি উত্তরমুখী। কালনার রাজবাড়ি প্রাঙ্গণে ঢুকে বাম দিকে প্রথমে পড়বে প্রতাপেশ্বর মন্দির, রাসমঞ্চ, লালজি মন্দির। তারপর ডান দিকে ঘুরলেই বাম হাতে পড়বে আরও একটা ছাদওয়ালা স্ট্রাকচার। একটু এগিয়েই সামনে পঞ্চরত্ন মন্দির, বিজয় বৈদ্যনাথ মন্দির, আর ডান দিকে পড়বে কৃষ্ণচন্দ্রজি মন্দির। প্রতাপেশ্বর মন্দিরের বাম দিকে একটি কামান রয়েছে এবং প্রতাপেশ্বর মন্দিরের ডান দিকেই রয়েছে অষ্টভুজাকার রাসমঞ্চ। রাসমঞ্চের ছাদ বোধহয় অনেকদিন আগেই ভেঙে গিয়েছে। এখন রাসমঞ্চের বাকি অংশ ২৪টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে। শুভ রাস উৎসবে সাধারণ মানুষ এখানে লালজি ও মদন গোপালজির গল্প বর্ণনা করেন। রাসমঞ্চ থেকে সামনে এগোলেই একটা দরজা পড়ে, সেটা দিয়ে ভেতরে ঢুকলেই দেখতে পাওয়া যাবে লালজি মন্দির। ১৭৩৯ সালে তৈরি এটি মন্দির চত্বরের প্রাচীনতম মন্দির, যা মহারাজা জগৎরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী তৈরি করেছিলেন। এই মন্দিরটি রাধাকৃষ্ণের জন্য বানানো হয়। ইট দিয়ে তৈরি এই লালজি মন্দিরটি পঞ্চবিংশতি রত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত এবং মন্দিরে মোট ৩টি তলা আর ২৫টি চূড়া আছে। লালজি মন্দির থেকে বেরিয়েই বাম দিকে গেলে চোখে পড়বে পঞ্চরত্ন মন্দির। পঞ্চরত্ন মন্দির থেকে সামনে এগিয়ে ডান দিকে আছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই মন্দিরটি তৈরি হয় ১৭৫১ থেকে ৫৫ সালে।